জন্য আর অন্য কারো স্বপ্ন দেখতে হবে না, আমি তোমার রক্ত খাবো আর একটা নিঃস্বকেও খেতে দেবো না। ছেড়ে দাও ছেড়ে দাও, আর কোনোদিন এরকম করবো না, প্লিজ আমায় ক্ষমা করে দাও, প্লিজ আমায় ক্ষমা করে দাও। এই লোকটাকে বিয়ে করে না আমার জীবনটা শেষ হয়ে গেল। কবে থেকে কেনাকাটি করবো পয়সা চাইছে, এখনো দিচ্ছে না। একে না বিয়ে করে বাবা মায়ের দেখা ছেলেটাকে বিয়ে করলে ভালো হতো। হ্যাঁ, আমাকে এরকম বলা, ওকে কিছু বলা হয় না বলে বড্ড বার বেড়ে গেছে। এই তুমি কি বললে? আমায় বিয়ে করে তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, অন্য কাউকে বিয়ে করলে ভালো থাকতে, তোমায় বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আবার এই বাবা মা দুজন মিলে ঝগড়া করতে লেগে গেছে। অন্যজনকে বিয়ে করলে না আমি বেঁচে যেতাম, ওই জন্য আমি মাঝে মাঝে ভাবি যে কার ফাড়া কার মাথা দিয়ে গেল। হ্যাঁ? কি বললে? আমি বলি তোমাকে বিয়ে করেছি, নাহলে তখন তো সোনাবেলাকে কেউ বিয়ে করতে চাইছিল না। কি বললে? আমার মতন সোনাওয়ালা ছেলেকে বিয়ে করেছিলে বলে না এই বাইরে আছো, এত সুখে আছো। দেশের কাউকে বিয়ে করলে না ওই ছাগল চড়াতে হতো, গরু চড়াতে হতো, তারপরে গোবর দিতে হতো। এখানে গ্যাসে রান্না করছে তো তাই তোমার তেল হয়ে গেছে। মঙ্গলবারে এখানে চলো ওখানে চলো। একবার যেন ওকে রাজার বেটা বাদশার সাথে ওর বাপ বিয়ে দিত একবারে। মারা দোকানে চলে গেছে, কবে যে উপরে যাবে গেলে খুব ভালো হয়। ছুটির দিনে একটু শান্তিতে থাকতে দেবে না? হ্যাঁ, আমি উপরে চলে গেলে তো খুব ভালো হয়। আবার একটা নতুন নিয়ে আসবে, এতে কোনো শখ মিটবে না। শালা ঘরে থাকার থেকে না ছুটির দিনে দোকানে কাজ করা অনেক ভালো। একে বিয়ে করে জীবনটা আমার শেষ হয়ে গেল, কোনো শান্তি নেই। ওর থেকে দোকানে বসে পড়া কাজ করা অনেক ভালো। হ্যাঁ, ছুটির দিনে কাজ করতেও ভালো লাগছে না। বন্ধুকে একবার ফোন করি, একটা বৌদির নাম্বার পাওয়া যায় কি দেখি। হ্যালো, হ্যাঁ বলছিলাম একটা বৌদির নাম্বার দে না রে। হ্যাঁ, তুই যে এত বৌদির কাছে মার খাচ্ছিস, এখন তুই আমার কাছে অন্য বৌদির আবার নাম্বার চাইছিস, তোর লজ্জা নেই? আরে তুই বুঝলি না, বাঁদর যতই বুড়ো হয়ে যাক ডিগবাজি খাওয়া কি ভোলে, তা সেই রকমই আমিও কোনোদিন লাইন মারা ভুলবো না। না রে, আমার কাছে নেই। আরে তুই বানা দিবি না সেটা বললাম, চল ফোন রাখ। জ্ঞান দিচ্ছে, বৌদি ছাড়া এই জীবনে লাইন মারার জন্য কিছুই নেই। ওইটাই হলো সব, মনের শান্তি সুখ। তাহলে আমাকে আবার জ্ঞান দিচ্ছে, মানে ভালো লাগছে না। খেতে যাওয়ারও টাইম হয়ে গেছে, ঘর চলে যায়। কাঁদছে কেন? হ্যাঁ, কাঁদছিস কেন তুই? তুই কাঁদছিস, তোর মা কোথায়? উপরে গেছে। হ্যাঁ, ভগবান এত তাড়াতাড়ি আমার কথা শুনে নিল, ওকে এত তাড়াতাড়ি নিয়ে নিয়েছে, খুব ভালোই হয়েছে। জীবনটা পুরো আমার জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছিল, ভালোই হয়েছে। বাবা তুমি কাঁদছো কেন? কি হয়েছে? ওই তো মা এসে গেছে। বলো বলো, আর কি বলছিলেন বলো। আমি কিছু বলিনি বই কি, আমি কিছু শুনিনি। তবে রে, আমি ওপরে চলে গেলে খুব মজা নয়? আবার একটা বিয়ে করবে, নতুন বউ আসবে, খুব মজা করবে, ফুর্তি করবে। আমার হাত থেকে তোমার রেহাই নাই, আমি যতদিন বেঁচে আছি তোমার ঘাড়েই বসে থাকবো। এই জন্য আর অন্য কারো স্বপ্ন দেখতে হবে না, আমি তোমার রক্ত খাবো আর একটা নিঃস্বকেও খেতে দেবো না। ছেড়ে দাও ছেড়ে দাও, আর কোনোদিন এরকম করবো না, প্লিজ আমায় ক্ষমা করে দাও, প্লিজ আমায় ক্ষমা করে দাও, প্লিজ ছেড়ে দাও, ছেড়ে দাও।